হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানাস রয়্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পরে একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা অনেকেই ভাবি রাতে থেকে যাওয়া ভাত দিয়ে কী করবো, এটা নিয়ে আমিও খুবই চিন্তিত ছিলাম। পরে ভাবলাম পরিবারের সকলের যেহেতু ফ্রাইড রাইস খুবই পছন্দ, সেজন্য থেকে যাওয়া ভাত আর গরুর চুনা মাংস দিয়ে তৈরি করা যায় খুবই মজাদার এবং ইজি একটি ফ্রাইড রাইস রেসিপি। সেজন্য আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গ্রেট করে রাখা গাজর, স্প্রিং অনিয়ন, একটি কোয়া রসুন আর কুচি করে রাখা ধনিয়া পাতা। তারপর একটি কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিব রসুনের কোয়া ছোট করে কেটে রাখা। তারপর এতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। খেয়াল রাখবো এগুলো যেন পুড়ে না যায়। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে সেজন্য একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা এখানে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা দিতে পারেন। এখানে আপনারা চাইলে ফুলকপি, বাঁধাকপি এগুলোও দিতে পারতেন, কিন্তু আমি আজকে এটি খুবই ইজি ওয়েতে বানাচ্ছি। তারপর দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটি ফ্যাটানো ডিম দিয়ে দিব। আপনার এখানে চাইলে চিকেনও দিয়ে দিতে পারতেন, কিন্তু যেহেতু আমি বললাম আমার রান্না করে রাখা গরুর চুনা মাংস আছে, সেজন্য সেটি আমি দেবো এখানে। ডিমটা ভালোভাবে রান্না হয়ে গেলে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আমার রান্না করে রাখা চুনা মাংস। আপনি এখানে চাইলে চিকেনের ব্রেস্ট পিস ছোট করে কেটে দিয়েও আপনি এখানে দিতে পারতেন, কিংবা গরুও দিতে পারতেন, কিন্তু আমি আজকে এগুলো স্কিপ করেছি। তারপর গরুর চুনা মাংসটা দিয়ে দেওয়া হলে আমি এগুলো ভালোভাবে সেই ডিম আর ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমার রাতে রান্না করে রাখা ভাত। তারপর আমি এখানে দিয়ে দিব কেচাপ। আপনি এখানে নিজেদের পরিমাণ মতো এবং ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন। আমিও নিজের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব সয়া সস। এগুলো ভালোভাবে আমি একসাথে নাড়াচাড়া করে দিব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা লাস্টে দিলে ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকে এবং খেতে খুবই মজা লাগে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের পরিমাপটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার এবং ইজি ফ্রাইড রাইস। এটি আপনারা সকালে কিংবা বিকেলে বানিয়ে দিতে পারেন। এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।